বন্ধুরা, রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে আসলাম, কিন্তু বুঝতে পারছি না আমি কি কোনো ফুটবল ক্লাবের খবর দিচ্ছি নাকি বিগ বস সিজন 18 স্ক্রিপ্ট করছি। গত কয়েক সপ্তাহে বার্নাব্যুর ড্রেসিং রুমে যা হচ্ছে তাতে মনে হচ্ছে ফুটবল খেলাটা ওদের সাইড বিজনেস। আসল কাজ হলো একে অপরের হাড়গোড় ভাঙ্গা। সান্তিয়াগো বার্নাব্যু এখন আর স্টেডিয়াম নেই ভাই, ওটা এখন ফাইট ক্লাব হয়ে গেছে। শুরু করা যাক আমাদের ক্রেজি এন্টারটেইনার রুডিগারকে দিয়ে। আচ্ছা, রুডিগার কি নিজেকে ডিফেন্ডার নাকি পেশাদার বক্সার ভাবে? বেচারা আলভারো ক্যারেরাস মাত্র আসলো আর রুডিগার তাকে গিয়ে কষিয়ে দিলেন এক থাপ্পড়। তাও এমন থাপ্পড় যে বাকি প্লেয়ারদের এসে ছাড়াতে হলো। রুডিগারের মাথায় যে সবসময় চৈত্র মাসে রোদ থাকে সেটা জানতাম, কিন্তু ক্যারেরাসকে সে কি পার্সোনাল পাঞ্চিং ব্যাগ বানিয়ে ফেলছে? কয়েক সপ্তাহ পর আবারও একই নাটক। এবার শুধু থাপ্পড় নয়, শুরু হলো চিল্লাহাল্লা। অবস্থা এমন যে পুরো টিম মিলে রুডিগারকে বাধ্য করলো ক্ষমা চাইতে। আর আলভারো বেচারা তো ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে কনফার্ম করলো যে হ্যাঁ ভাই, আমিই সেই ভিকটিম। রুডিগার ভাই সম্ভবত ট্যাকটিক্স বুঝতে না পেরে সহযোদ্ধার ট্যাকেল করা শুরু করছে। তবে আসল ধামাকা তো গতকাল আর আজকে। শিওমনি আর ফেদে ভালভাদের মধ্যে আগে চললো ঝগড়া, আর আজ চললো সরাসরি কুস্তি। রেজাল্ট কি? ভালভাদের শরীরে সেলাই পড়েছে। ভাবা যায় নিজেদের মধ্যে মারামারি করে এখন ফেদে এল ক্লাসিকো মিস করবেন। বার্সা ফ্যানরা সম্ভবত খুশিতে বিরিয়ানি রান্না করছে। মানে বিপক্ষ দল যা করতে পারতো না সেটা শিওমনি একাই করে দিল। রিয়াল মাদ্রিদ এখন নিজেদের প্লেয়ারদের ইনজুরি করতে আর প্রতিপক্ষের দরকার পড়ছে না, নিজেদের ড্রেসিং রুমই যথেষ্ট। এর মধ্যে আমাদের নতুন নবাব কিলিয়ান এমবাপ্পে কি বসে থাকবেন? না, তিনিও নাকি কোচিং স্টাফের সাথে তর্কে জড়িয়েছেন। এমবাপ্পে হয়তো ভাবছেন পিএসজির মতো এখানেও তিনি মালিকের পাওয়ার দেখাবেন, কিন্তু ভাই এটা মাদ্রিদ, এখানে কোচিং স্টাফরাও ডন। আর মজার ব্যাপার কি জানেন? ড্রেসিং রুমে এখন চোর পুলিশ খেলা চলছে, সবাই একে অপরকে দোষ দিচ্ছে। তুই দৌড়াস না কেন, তুই এফোর্ট দিস না কেন। তার উপর আবার খবর লিক হচ্ছে ড্রেসিং রুমে নাকি একটা গোপন গোয়েন্দা বসে আছে যে ভেতরে সব খবর মিডিয়াকে দিচ্ছে। আলভারো সম্ভবত এখন ট্রেনিং করানোর চেয়ে গোয়েন্দা খুঁজতে বেশি ব্যস্ত। মাঠে কি ট্যাকটিক্যাল সেশন হয়? খবর বলছে না, এখন ট্রেনিং গ্রাউন্ডে ফুটবল প্র্যাকটিস কম হয় আর ঝগড়া মেটানো বেশি হয়। ট্যাকটিক্স নিয়ে কাজ করার সময় কই, সবাই তো ব্যস্ত কে কার কলার ধরবে সেটা নিয়ে। প্রেসিডেন্ট পেরেজ এখন মহাচিন্তায়। তিনি ভেবেছিলেন এমবাপ্পেকে এনে গ্যালাক্টিকো 3.0 বানাবেন, আর এখন দেখছেন এটা গ্যালাক্টিকো ডাব্লিউডাব্লিউ হয়ে গেছে।